হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 45। তো দেখো, আমরা 44 পেজে টিউন আপ পড়েছিলাম। আজকে আমরা টিউন আপের বাকি অংশটা পড়ব। তো চলো, এটা পড়ার পূর্বে প্রত্যেকটা ক্লাসের মতো ওয়ার্ড মিনিং গুলো তুমি আমার কাছ থেকে আগে শিখে নাও। আমি বলবো, তুমি শুনবা, দেন তুমিও বলবা। তো চলো। ইউজ ইউজ মানে হলো ব্যবহার করা। বলো, ইউজ ইউজ মানে ব্যবহার করা। আওয়ার আওয়ার মানে হচ্ছে আমাদের। ভয়েস ভয়েস মানে হচ্ছে কণ্ঠস্বর। কোশ্চেন কোশ্চেন মানে প্রশ্ন। আনসার মানে উত্তর দেয়া। ইয়েস বা হ্যাঁ। নো মানে না। ইউজুয়ালি ইউজুয়ালি মানে সাধারণত। ঠিক আছে, দেখো এখানে একটা এস আছে, এসটাকে ইগনোর করো। ভয়েসেস হচ্ছে একাধিক কণ্ঠস্বর, আর শুধু ভয়েস মানে কণ্ঠস্বর। গোজ গোজ মানে হচ্ছে যায়। গো মানে যাওয়া। আপ আপ মানে উপরে। ডাউন ডাউন মানে নিচে। ডু ডু মানে করো অথবা করা। ইউ মানে তুমি অথবা আপনি, যদি তোমার সমবয়সী কেউ হয় তাহলে তুমি, বা তোমার চাইতে ছোট হলে তুমি। আর তোমার চাইতে বয়সে বড় কেউ, যেমন তোমার টিচার, তোমার আব্বু আম্মু, বা তোমার বড় ভাই বোন কেউ, তারা হলে কি হবে? আপনি হবে। লাইক লাইক মানে পছন্দ করা। লেন্টিলস লেন্টিলস মানে হচ্ছে মসুরের ডাল। হুম ফ্রম ফ্রম মানে থেকে। পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় কাজ করা বা জুটিবদ্ধ কাজ। মেক শিওর মানে নিশ্চিত করা। মেক শিওর মানে নিশ্চিত করা। নেইম নেইম মানে নাম। ব্রাদার ব্রাদার মানে ভাই। ক্লাস ক্লাস মানে শ্রেণী। ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ফুল। সুইম সুইম মানে সাঁতার কাটা। তুমি সাঁতার কাটতে পারো? কমেন্ট করে জানাও তো, কারা কারা সাঁতার কাটতে পারো দেখি। যদি তুমি সাঁতার কাটতে পারো তাহলে লেখো, কমেন্ট করো, ইয়েস আই ক্যান সুইম, অথবা পারি। আর না পারলে নো আই ক্যান নট সুইম, অথবা পারি না। ফ্লাই ফ্লাই মানে হচ্ছে ওরা। কমপ্লিট কমপ্লিট মানে সম্পূর্ণ করা। ওন মানে নিজের। আইডিয়া মানে ধারণা। গ্রুপ ওয়ার্ক মানে দলগত কাজ। অ্যাক্টিভিটি মানে কার্যক্রম। চলো এবার আমরা মূল পড়ায় চলে যাই। মূল পড়া কি বলছে? ল্যাঙ্গুয়েজ ফোকাসে এতে ইউজিং আওয়ার ভয়েসেস, আমাদের কণ্ঠসমূহ কি ব্যবহার করতে হবে। ফর কোশ্চেন্স প্রশ্নের জন্য। দ্যাট ক্যান বি মানে কোশ্চেন্স মানে প্রশ্নসমূহের জন্য। দ্যাট ক্যান বি অ্যান্সার্ড, যেটা অ্যান্সার করা যাবে মানে উত্তর দেয়া যাবে উইথ ইয়েস অর নো, মানে যেই প্রশ্নগুলো করলে ইয়েস অথবা নো দিয়ে উত্তর দিতে পারবা। ধরো, তুমি কি খাইছো? তাহলে কি উত্তর হবে? খাইছি, অথবা নো খাই নাই, তাহলে ইয়েস বা নো দিয়ে উত্তর দিতে পারতেছো। যদি বলি হোয়াট ইজ ইউর নেম, তুমি কি ইয়েস বলতে পারবা? নো বলতে পারবা না? আচ্ছা, তাহলে বুঝতে পারছো যেই কোশ্চেনগুলোর উত্তর হবে ইয়েস বা নো দিয়ে, সেই কোশ্চেনগুলোর কথা বলতেছে। আওয়ার ভয়েস ইউজুয়ালি গোজ আপ, আমাদের ভয়েস কি হয়? সাধারণত উপরের দিকে যায়। ওকে, when we answer those questions, যখন আমরা ওই কোশ্চেনগুলোর উত্তর দেই, our voice আমাদের ভয়েস goes down, আমাদের ভয়েস কি হয়? ডাউন হয়। প্রশ্ন করলে আপ হয়, উত্তর দিলে ডাউন হয়। খেয়াল রাখবা। ইয়েস নো কোশ্চেনে প্রশ্ন করলে আপ হয়, উত্তর দিলে ডাউন হয়। তাহলে চলো দেখি, ডু ইউ লাইক লেন্টিলস? ডু ইউ লাইক লেন্টিলস, এই যে লাস্টের লেন্টিলস, এটাকে জোরে বলতে হবে। আর উত্তর দিলে কি হবে? ইয়েস আই ডু, ইয়েস আই ডু। এই যে ডুটা আসতে হয়েছে। এরকম। আবার দেখো, আর ইউ ফ্রম চিটাগং? আর ইউ ফ্রম চিটাগং? চিটাগং জোরে বলছি। আর উত্তরটা কি হবে? নো আই এম নট, নো আই এম নট, আসতে হয়েছে। তবে কখনো কখনো এই নেগেটিভটা জোর দিয়ে বলতে হলে তখন এটা উচিত মানে উপরের দিকে যেতেও পারে, যেমন না, নো, শুধু নো। আচ্ছা, দেখো বিতে কি বলছে? পেয়ার ওয়ার্ক মানে জুটিবদ্ধ কাজ। আস্ক অ্যান্ড আনসার, প্রশ্ন করো এবং উত্তর দাও। দা কোশ্চেন্স মানে এই প্রশ্নসমূহের জিজ্ঞেস করতে হবে এবং উত্তর দিতে হবে। এই যে নিচে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো একজন করবা, একজন উত্তর দিবা। বাড়িতে তোমার আম্মু কোশ্চেন করবে, তুমি উত্তর দিবা। ওকে, এরকম। মেক শিওর
নিশ্চিত করো, মেক শিওর মানে নিশ্চিত করা, ইয়োর ভয়েস তোমার কণ্ঠ গোজ আপ অর ডাউন উপরের দিকে যাবে অথবা নিচের দিকে যাবে। ইজ ইয়োর নেম রুমা? কি ইয়েস নো কোশ্চেন হচ্ছে না এটা? তোমার নাম কি রুমা? তাহলে এটা কি হবে? আপ হবে। ইজ ইয়োর নেম রুমা? আপ হবে। ডু ইউ হ্যাভ এ ব্রাদার? ডু ইউ হ্যাভ এ ব্রাদার? আপ হবে। তোমার কি ভাই আছে? আর ইউ ইন ক্লাস 5? আর ইউ ইন ক্লাস 5? 5 আপ হবে। ডু ইউ লাইক ফ্লাওয়ার্স? ডু ইউ লাইক ফ্লাওয়ার্স? আপ হবে। মানে তুমি ফুল পছন্দ করো কিনা, তুমি ক্লাস 5-এ পড়ো কিনা, এগুলো ইয়েস নো কোশ্চেন। আরো দেখো কোশ্চেন আছে কিছু। ক্যান ইউ সুইম? তুমি কি সাঁতার কাটতে পারো? এই সুইমটা ইয়েস নো কোশ্চেন, মানে ইয়েস বা নো দিয়ে উত্তর দেওয়া যাবে, আপ হইছে। ক্যান ইউ ফ্লাই? তুমি কি উঠতে পারো? আপ হইছে। তাহলে বুঝতে পারছো আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? গত ক্লাসে পড়েছিলাম পেজ 44-এ যে WH কোশ্চেন দিয়ে যে প্রশ্নগুলো হয়, যেমন হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, এগুলো দিয়ে যে কোশ্চেন করা হয় সেগুলোর ভয়েস কি হয়? ধীরে ধীরে ডাউন হয়। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, এই যে নেমটা আসতে হলো। আচ্ছা, আর এখানে কি হচ্ছে? ইয়েস নো কোশ্চেন যেগুলো হচ্ছে সেগুলো আপ হচ্ছে লাস্টে। ওকে, এগুলোর উত্তর দিতে বলছে না? আচ্ছা, এগুলোর উত্তর দিবা। এগুলোর যখন উত্তর দিবা তখন কিভাবে দিবা দেখো, তোমার ডাউন করতে হবে ভয়েস। যেমন ইজ ইয়োর নেম রুমা, এটা আপ ছিল, ইয়েস মাই নেম ইজ রুমা, ইয়েস, ডাউন হয়ে যাবে। ডু ইউ হ্যাভ এ ব্রাদার? তোমার কি ভাই আছে? ইয়েস আই হ্যাভ, ডাউন হবে। আর ইউ ইন ক্লাস 5? তুমি কি ক্লাস 5-এ পড়ো? আপ হয়েছে, ইয়েস আই রিড ইন ক্লাস 5, ডাউন হয়েছে। এরকম। ডু ইউ লাইক ফ্লাওয়ার্স? আপ হয়েছে, ইয়েস আই ডু, ডাউন হয়েছে। এরকম। আবার দেখো, ক্যান ইউ সুইম? তুমি কি সাঁতার কাটতে পারো? এটা আপ হয়েছে, ইয়েস আই ক্যান, ডাউন হয়েছে, ইয়েস আই ক্যান। এরকম। ক্যান ইউ ফ্লাই? ক্যান ইউ ফ্লাই? আপ হয়েছে, ইয়েস আই ক্যান, ডাউন হয়েছে। তাহলে ইয়েস নো কোশ্চেনের প্রশ্ন করার সময় আপ, উত্তর দিলে ডাউন। খেয়ালে থাকবে। ওকে, সিতে বলছে কমপ্লিট দ্য কোশ্চেন্স, প্রশ্নসমূহ সম্পূর্ণ করো উইথ ইউর ওন আইডিয়াস, তোমার নিজের মতামত দিয়ে, চিন্তা দিয়ে বা আইডিয়া দিয়ে। ওকে, আর ইউ গুড এট ড্রয়িং? অথবা আর ইউ গুড এট সুইমিং? গুড এট মানে ভালো, তুমি কি ড্রয়িং এ ভালো? তুমি কি সাঁতার কাটায় ভালো? আর ইউ গুড এট প্লেইং? তুমি কি খেলায় ভালো? আর ইউ গুড এট ম্যাথ? আর ইউ গুড এট ইংলিশ? যে কোনো ভাবে কোশ্চেন করা যাবে। ভয়েসটা কেমন হবে বলো তো? ইয়েস নো কোশ্চেন হচ্ছে না, সামনে আর দিয়ে, ডু দিয়ে, তাহলে বা ইজ দিয়ে, ইয়েস নো কোশ্চেন গুলো কি হবে? লাস্টে ডাউন হবে। একটা নোট নাও, আর দিয়ে, ইজ দিয়ে, এম দিয়ে, ডু দিয়ে, ডাজ দিয়ে কোশ্চেন করা হলে বা হ্যাভ সামনে দিয়ে কোশ্চেন করা হলে, হ্যাজ দিয়ে, হ্যাড দিয়ে, সেটা তোমার কি হবে? আপ হবে। ডু ইউ লাইক টু প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? আপ হবে। হোয়েন ডু ইউ গো টু বেড? তুমি কখন ঘুমাতে যাও? আপ হবে। আর এগুলোর উত্তর কি হবে? ডাউনওয়ার্ড হবে। I go to bed at 10 a.m. Sorry, I go to bed at 10 p.m. What do you do for fun? What do you do for fun? তুমি মজার জন্য কি করো? এই ফান, এই লাস্টের ওয়ার্ডগুলো হচ্ছে জোর দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে। সকল ইয়েস নো কোশ্চেনের দেখো শেষের যে শব্দগুলো হচ্ছে এগুলোতে পাওয়ার দেয়া হচ্ছে। আচ্ছা, আর উত্তরে লাস্টেরটা পাওয়ার কমায় দেওয়া হচ্ছে। ওকে, গ্রুপ ওয়ার্কে চলো। গ্রুপ ওয়ার্কে কি বলছে? দলগত কাজে আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞেস করো এবং উত্তর দাও। দা কোশ্চেন্স মানে প্রশ্নসমূহ জিজ্ঞেস করো আর উত্তর দাও। ফ্রম অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি বি থেকে। আর ইউ 9 years old? তোমার বয়স কি 9 বছর? ইয়েস আই অ্যাম, আমার বয়স 9 বছর। অথবা যদি না হয়, নো আই এম নট, আমার বয়স 9 বছর নয়। ঠিক আছে, তুমি এখন কি করবা? এই যে অ্যাক্টিভিটি বি যে আছে, বি এর উত্তরগুলো যেটা আমি বলে দিলাম ওইভাবে তুমি এগুলোর উত্তর দিবা। ঠিক আছে, তো ভালো থেকো সবাই। পরের ক্লাসে আবার দেখা হবে। সাবস্ক্রাইব না করলে দ্রুত সাবস্ক্রাইব করে দাও।